তারাবি পড়েন, 20 রাকাত পড়েন, 10 রাকাত আর 8 রাকাত পড়েন না, আমি যেটা বলছি ওইটাই পড়েন। 20 রাকাত পড়লে 3টা পড়া হবে, আর 8 রাকাত পড়বেন তো একটা পড়া হবে, 10 রাকাত পড়বেন তো একটা পড়া হবে। যে 20 রাকাত পড়বে তার 3টা পড়া হবে, তিনটা লেখা রাখেন আমার কথা, 3টা পড়া হবে। কত বেশি দরকার ছিল, তাইলে রহমত কিরকম পাওয়া যেত। রহমতের গোডাউন কিন্তু মসজিদ, রহমতের মেইন সেন্টার দুনিয়াতে হলো আল্লাহর ঘর। নাইলে এটাতে ঢুকার দোয়া এটা হতো না, আল্লাহুম্মা আবওয়াবা, আল্লাহ আপনার রহমতের দরজা খুলা দেন। আমি কিন্তু গোডাউনে, আমি কিন্তু, আপনি দরজা খুলা দেন। প্রথম 10 দিন সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল, কিন্তু উম্মত 80% বেশি বাইরে, মসজিদের কাছে আসতে চায় না। তো শাস্তি দিবে না তো দিবে কি? আর কতদিন শাস্তি দিতেন না যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইতেন। মুসলমানের ঘরে তো পাঠাইলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, শাস্তি দিবেন না কেন? তো যেটা বলতেছিলাম আমরা জানি না রমজান কেন, রমজান কেন এটা জানি না, রমজানের অর্থও জানি না। রমজান শারীরিকভাবে কতটুকু দরকার ছিল, আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল। শারীরিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না, আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না। 3 ভাবে কেন ভাগ করলেন এটাও জানি না। এই প্যাকেজ আমাকে কেন দিলেন এটাও জানি না। ওই যে বলছিলাম না, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কে? কারা? মানুষ। মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে নামী, সবচেয়ে দামি কে? উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য রমজান দিছিলেন, যে একটা দিয়া যেন 1000 না কোটিকে হার মানায়া দিতে পারি। কিয়ামতের দিন শুধু তোমাদের একটা দেখামু তো 1.25 লক্ষ উম্মত হার মাইনা যাবে, বলবে না এদের সাথে আমাদের তুলনা হয় না, এদের সমান আমাদের সম্ভব না, এদের সাথে আমাদের হিসাব কিতাবে মিলবে না। একটা দিয়ে দেন আল্লাহ সবাইকে চুপ করে দিতে পারে। আর এই কথা বলতে পারে একটা দেখাইলাম। অনেক সময় দেখেন না পেপার পত্রিকায় লেখে, কয় খেলা একটা দেখাইলাম আরো 99টা বাকি আছে। কি দেখেন না পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে, মিডিয়ায় দেখেন না? না মনে হয় বোঝেন না আমার কথা, ইশারা ফিশারা বোঝেন না। বাইঙ্গা তো কওয়া যাবে না, বাইঙ্গা কইলে আবার খবর আছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য ইশারায় আল্লাহ বলে এরকম একটা কিয়ামতের দিন দেখায় দিব, শুধু রোজা সারা দুনিয়া মাইনা নিবে যে একটারই এই অবস্থা, বাকি 99টার অবস্থা কি হবে। এই জন্য রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। কিন্তু আফসোস, আফসোস, জাতির দিকে দেখলে, দেশের দিকে দেখলে, মানুষের দিকে দেখলে কানতে মনে চায়, কানতে, চিৎকার দিয়া কানতে মনে চায়। আর বলতে মনে চায় মনের থেকে যে আল্লাহ একটা ডিসাইড করেন, হয়তো হেদায়েত দেন আমাদেরকে যদি কপালে থাকে, আর যদি কপালে হেদায়েত আমাদের না থাকে তো আমাদের থেকে জমিন পাক হয়ে যাওয়া ভালো। জমিন পাক হয়ে যাওয়া ভালো।
ভালো জমিন পাক হয়ে যাওয়া, ভালো ভালো পাক হয়ে যাওয়া ভালো, নাইলে এরকম পরিবেশ কেন হবে? দুই চারটা দেখাইলে আবার অনেকে রাগ হয়ে যাবে। যেই খেজুর আজকে কিনতেছেন ওইটাই আপনি 2 সপ্তাহ পরে কিনেন, দেখবেন দাম পড়ে গেছে। একই ইনপুটের মাল, একই ডিউটি দিয়ে আনছে, কিন্তু এখন থেকে দাম অর্ধেক কমে যাব। যেটা এখন 2200-2300 টাকা দিয়ে কিনেন, ওটা আপনার ডাইকা কইব 1800 টাকা, নাইলে 1300 টাকা, নাইলে 1500 টাকা। 10 দিন পরেই ডাকবো। ওই যে খেজুর আলারা আমারে দেখতেছে বড় বড় চোখ কইরা, যেই ছোলা আজকে যে দেখবেন বাজারে যেই দাম, 10 দিন পরে দেখবেন কমে গেছে। অথচ একই ডিউটি দিয়ে আনা মাল, অথচ ইচ্ছা করলে কামাইতে পারতো জান্নাত। ওর জান্নাত দরকার নাই। যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। যে জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরা বডি তো, পুরা গায়ে ক্ষতে বড়া, মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি তো এরকম। ফুটপাতে পয়সা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরা হাদিসে লেখা আছে আনুহুলিকু আফিনা সালিহুন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহর রাসূল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্যই এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নাই, নেককার সহ দোষা যাবে। এই জন্য বোঝেন ভালো মতে, আজকে প্রথম, দ্বিতীয় রমজান, প্রথম জুমা, ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহর রাসূল বলছিলেন যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাইলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার
মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যাইতে পারবা, কারণ এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। তৃতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার, খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও, দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যাইবাগা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা, দরজা কিন্তু খোলা। দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহর রাসূল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগল রে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে। আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায়া ছেড়া দিবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না? তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে, দেখেন মাঝে মাঝে 2-3 দিন আগেই সৌদি আরবের রাজা, যার উপরে রাজত্ব কারো নাই, আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তেসকা পড়েন বৃষ্টির লেগা। এই 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার চিৎকার বাড়ি করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হইতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহরি রক্ত শেষ, মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিস্তালাই বলে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। প্যাকেজ দিছে, খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ, নিজের জন্য যেটা সহজ এটা নিয়ে নেন। রহমতের পর্ব চলতেছে, নিয়ে নেন, নাইলে একদিন আফসোস করতে হবে। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না বাঁচাইতে। খবর নিতে পারে না, প্রমাণ দিমু, প্রমাণ দেওয়া যাবে না। দিলেই আবার আমার হাতে হাত করি লাগবে, দেওয়া যাবে না। নাইলে প্রমাণ দেওয়া যায়। দেশের আধিপত্যের মালিক হইতে পারি, কিন্তু কবরে কি চলতেছে এই খবর নেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, আল্লাহ রাখেন নাই।
বিদায় ফিরেন, তওবা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি কলেমা পড়েন, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চান, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চান। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়া নিজের গাঠটিকে পুরা করেন। তারাবি সুযোগ দিছেন, তারাবি পড়েন, 20 রাকাত পড়েন, 10 রাকাত আর 8 রাকাত পড়েন না, আমি যেটা বলছি ওইটাই পড়েন। 20 রাকাত পড়লে 3টা পড়া হবে, আর 8 রাকাত পড়বেন তো একটা পড়া হবে, 10 রাকাত পড়বেন তো একটা পড়া হবে। যে 20 রাকাত পড়বে তার 3টা পড়া হবে, 3টা লেখা রাখেন আমার কথা, 3টা পড়া হবে। কোরআন শুনেন, তাকওয়া দিলের ভিতরে আসবে। কোরআন শুনেন, মনোযোগ দিয়ে কোরআন শুনেন। এক যুগে তো ছিল, আমি যখন প্রথম আসছি এই মসজিদে তো তারাবি আমি পড়ছি, আমার তারাবি আবার আমি আলাদা পড়ছি পড়ে। কেলেগা হাফেজরা কি পড়ছে কিছু আমি বুঝি না, পাবলিক কি ছাতা বুঝবো, এই জন্য আমার তারাবি আমি আবার পড়ছি এই মসজিদে যখন আসছি। হ্যাঁ, হাফেজরা কি পড়তো এই মসজিদে যখন আসছি আমি, তখন দেখছি একজন রে বাড়া কইরা মহল্লালারা এতেকাফে বসাইতো। লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। হ্যাঁ হ্যাঁ, মহল্লালারা রাগ হয়ে যাইব, আবার নামও বলতে পারি আমি, উনি মারা গেছেন। বাড়া কইরা এই মহল্লায় একজন এতেকাফে বসাইতেন। আর এখন তো মাশাআল্লাহ হাফেজরা 3 জনে পড়ায়, সুন্দরভাবে পড়ায়, সমস্ত অক্ষর পড়া বোঝা যায়। প্রথম যখন আমি আসছি তখন দেখছি আরো পিছের থেকে বলতো, হুজুর আরো তাড়াতাড়ি পড়ান। ওই সময় যদিও বাংলাদেশে 4G ছিল না, 5G দূরের কথা, 1Gও ছিল না। 1G কি ছিল না? 98-র কথা বলতেছি আমি, 98। ওই সময় 1Gও ছিল না, মোবাইলে 1Gও ছিল না। ওই সময় মুসল্লিরা কইতো, হুজুর 5G চালান, 5G। আজকে তো কোরআন শরীফ বুঝা যায়, পড়ায়েন, তারাবি পড়েন, কোরআন মন দিয়া শোনেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনি আর আমি দিনদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর আযাব চলে আসলো আর গজব চলে আসলো, সিগন্যাল আর কতদিন দিবেন? সিগন্যাল বেশিক্ষণ দেয় না মানুষ, তারপরে ধরে। সিগন্যাল আর কত দিবে? দিতে তো আছেন সিগন্যাল বাংলাদেশে, হইতে পারে একদিন ধরার মতো ধরবে। এই জন্য আসেন মসজিদে, রমজানটাকে ওইভাবে কাটাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।